नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आबहावार गुरुत्वपूर्ण आपडेट निये चले एलाम। बांग्लादेशेर ओपर थाका निम्नचापेर जेरे पश्चिमबंगे एबार बृष्टिपात शुरू हलो। आज सकाल थेकेई राज्येर उत्तरबंग थेके दक्षिणबंगेर एकाधिक जेलाय छिलो आंशिक मेघला आकाश, एकई संगे छिलो अस्वस्तिकर भ्याबसा गरम। बृष्टिपात सकाल थेके खूब एकटा हच्छिलो ना, तबे बेला बाड़ार संगे संगे दक्षिणबंगेर एबं सेई संगे उत्तरबंगेर कयेकटा जेलाय किन्तु बज्रगर्भ मेघेर सञ्चार घटे এবং দুপুরের পর থেকে ইতিমধ্যে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যের বেশ কয়েকটা জেলাতে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে আজকের বাকি সময় এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন হতে পারে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে নিম্নচাপটি বাংলাদেশের উপর ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসবে। একই সঙ্গে আরও একটি নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই কিন্তু আপডেট আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হয়েছে সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর ম্যাপ আকারে প্রকাশ করলো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 23 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং রয়েছে বা আবহাওয়া সতর্কতা রয়েছে দেখে নেব। প্রথমে দেখুন, উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলার জন্য কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং এই 4 জেলা একই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মালদা জেলার জন্য বলা হয়েছে মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে বাকি সময়টা এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এই 2 জেলা এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই 3 জেলার 2-1টা জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের অধিকাংশ রাজ্য কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা। বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়া এবং সেই সঙ্গে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু মেঘলা আকাশ। আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলার উপর কিন্তু একাধিক জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, সেই সঙ্গে সংলগ্ন উত্তর 24 পরগনা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, একই সঙ্গে মুর্শিদাবাদ জেলা কিছুটা এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান এই সব জেলার উপর কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ ঘন মেঘ রয়েছে, কালো ঘন মেঘ দেখতে পাচ্ছেন। একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার তুলনায় এবং বাংলাদেশের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে মেঘের পরিমাণ বেশি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং জেলা এবং সেই সঙ্গে কালিম্পং জেলা, একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া মালদা এবং 2 দিনাজপুরেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা, সেটা কিন্তু এই মুহূর্তে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল হয়ে তারপরে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং কালো ঘন মেঘ রয়েছে পশ্চিম ভারতে রাজস্থান থেকে শুরু করে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ওড়িশা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে কিন্তু
ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাকি দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে মহারাষ্ট্র জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, ব্যাপক বৃষ্টিপাত চলছে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে এবং সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই হালকা রয়েছে। দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে খুব একটা নেই, তো একটা জায়গায় হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে ওয়েদার রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, যেখানে নাগপুর সহ অলকা, সেই সঙ্গে তারাই, রায়পুর, একই সঙ্গে মধ্যপ্রদেশের জব্বলপুর, ভোপাল, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখবো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদিয়ার কয়েকটা অঞ্চলে বৃষ্টিপাত হয়ে গেল, একই সঙ্গে মুর্শিদাবাদে কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলো। এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আজিমগঞ্জ, সেই সঙ্গে বহরমপুরের পার্শ্ববর্তী অঞ্চল মুর্শিদাবাদ, সেখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়াতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হয়ে গেল। বাঁকুড়া জেলার খাতড়া, সেই সঙ্গে রতনপুর, তালড্যাংরা, বিষ্ণুপুর, ইনপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, পুরুলিয়ার মানবাজার, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুঞ্চা, বাগদা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে শিলদা, পার্শ্ববর্তী শিলদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, সেই সঙ্গে শালবনী, চন্দ্রকোনা রোড, তারপরে চন্দ্রকোনা, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। ক্ষীরপাই, পাবা, এছাড়া ঘাটাল, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া হুগলি জেলার আরামবাগ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তারকেশ্বর, গোঘাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাপাডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। ডাটা এই মুহূর্তে বলছে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না, এবং সেই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে কন্ডিশন একটু ভালোই রয়েছে, বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না এই মুহূর্তে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই, শুধুমাত্র খুলনার পার্শ্ববর্তী অঞ্চলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বাঁকাবাজার, এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, একই সঙ্গে কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কতটা রেকর্ড হয়েছে সেই সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাবলিশ করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব তাপমাত্রা, যেখানে বলা হচ্ছে আলিপুর কলকাতায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই সঙ্গে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 20.7 মিলিমিটার। একই সঙ্গে আমরা দেখে নেব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। প্রথমে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং জেলার সুকিয়া পোখরি, সেখানে 30 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কালিম্পং জেলার লাভাতে 22 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পুরুলিয়া জেলার খারিদুয়ার, সেখানে 59.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পুরুলিয়া জেলার শিমুলা, সেখানে 42.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া পুরুলিয়া জেলার পুরীহানসা, সেখানে 42 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া কলকাতার আলিপুরে 20.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে দেখে নেওয়া যাক জেলাভিত্তিক বৃষ্টিপাতের কী কী পরিসংখ্যান উঠে এলো। তো বলা হচ্ছে দার্জিলিং জেলায় 4.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, কালিম্পংয়ে 6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, জলপাইগুড়িতে 0.9 mm বৃষ্টিপাত, আলিপুরদুয়ারে 0, কোচবিহারে 0, উত্তর দিনাজপুরে কিন্তু 0 mm বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টি হয়নি, দক্ষিণ দিনাজপুরে কিন্তু 0, মালদাতে সামান্য বৃষ্টিপাত 0.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, মুর্শিদাবাদের 0, বীরভূমে 0, একই সঙ্গে নদিয়াতেও বলা হয়েছে 0 গত 24 ঘন্টায়। এছাড়া পশ্চিম বর্ধমান, সেখানে 3.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, পূর্ব বর্ধমানে 0.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, পুরুলিয়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 27.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, বাঁকুড়াতে 2.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, হুগলিতে 4.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে,
উত্তর 24 পরগনাতে 1.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণ 24 পরগনায় 5.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কলকাতায় 20.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাওড়াতে 14.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পূর্ব মেদিনীপুরে 0। এছাড়া পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে 10.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঝাড়গ্রামে 5.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।